দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপির বেশ কিছু নেতা। এসব বিদ্রোহী প্রার্থীকে হাঁস, ঘোড়া সহ বিভিন্ন প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। জাতীয় নির্বাচনে এবার বিএনপির মনোনয়ন চেয়েছিলেন রুবিন ফারহানা। জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেয়াই হয়েছেন বিদ্রোহী। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে লড়তে মার্কা পেয়েছেন হাঁস। হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে হাঁস পেয়েছি। এবং আমি যেখানেই যাই প্রচারণায় দেখা যায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত ওনারাই স্লোগান দেন হাঁস হাঁস হাঁস। বছর জুড়ে আলোচনায় ছিল পটুয়াখালী 3। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে বেঁকে বসেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন ঘোড়া মার্কা নিয়ে। গলাচিপা 10 মিনার 7 লক্ষাধিক মানুষ এবং প্রায় 4 লক্ষ ভোটার, তারা যদি আমাকে গ্রহণ করেন, মূল্যায়ন করেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আরেক আলোচিত প্রার্থী বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিম। একাই লড়ছেন 3টি আসনে। 3টি আসনেই তাকে ঘোড়া প্রতীক দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জ 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজামেল হক তোজার মার্কাও ঘোড়া। কিশোরগঞ্জ 5 আসনে বিদ্রোহী হয়েছেন বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল। মার্কা পেয়েছেন হাঁস। চাঁদপুরের দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হন বিএনপি নেতা MA হান্নান। এবার তার মার্কা চিংড়ি। টাঙ্গাইল 5 আসনের বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালের মার্কা হরিণ। সংসদ সদস্য প্রার্থী আছেন। প্রতীক দেওয়ার আগে আচরণবিধি নিয়ে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তারা। যথাযথভাবে তা মেনে চলার আহ্বান জানান প্রার্থীদের। আমরা যার যার বিষয়গুলো হয়তো ছোট মনে হতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এগুলি আমরা মাথায় রাখবো। আমরা সবাই শৃঙ্খলা এবং নিয়ম মেনে চলবো। নিয়ম মানার সংস্কৃতি আমরা সবাই, আমি আপনি সবাই মিলে আমরা চালু করি ইনশাআল্লাহ। এছাড়াও মুন্সিগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অন্তত 92 জন। জামায়াত থেকে বিদ্রোহ করে প্রার্থী হয়েছেন 1 জন। হাসিবুর রহমান, স্টার নিউজ।